কি সুন্দর একটা গ্রান আসতেছে। কিরে, এত পুরা বার্গারের বনের মতো হয়ে গেছে না? হ্যাঁ, এটা বার্গারের বন বলা যায়। আপনি এটা আমারে কি কিনা দিলেন? এটা কিনা আনার পরে আমার ঘরে আসার পরে আমার আর ভাত তরকারি খাইতে মন চায় না। এটার দিকে আমি তাকায় থাকি আর ভাবি আজকে কোন রেসিপিটা বানামু, কোন জিনিসটা বানামু। এই চিন্তায় আমার ওইদিকে দিন রাত আমি ঘুমায় ঘুমায় পর্যন্ত দেখি যে আমি ইউটিউবে এই রেসিপি কাটতাছি। কও এমনি কি? হইলে আমার কেমনে হইব? হ্যাঁ, তোমার তোমার ঘুম হারাম হয়ে গেছে আর এদিক দিয়ে আমার পয়সা সব নষ্ট করতেছো তুমি, হ্যাঁ? কি এই এর পয়সা? এই যে এদিক পয়সা কি তো শুরু করছো বাঁচাইতাছি। তুমি এই রাতের বেলা কও দেখি? এই এই আজগুবি জিনিস জিনিস বানায় আমার টাকা পয়সা কেন নষ্ট করতেছো? কারেন্ট নষ্ট করতেছো কি রে ভাই? আপনি জানেন এটাতে আপনার খরচ আরো বেশি বাড়ায় না, খরচ কমাইতেছে। কারণ এটা টিকিউআই এর ভার্সন 3 একটা এয়ার ফায়ার। এটা খুবই কম পরিমাণে কারেন্ট কাটে, মানে বিদ্যুৎ খুবই ভালো সাশ্রয় হয়। আর তেল তো লাগেই না, তেল ছাড়াই দেখেন আমি রান্না। এই যেমন এই দেখেন, এই যে এখন বন বানাইতেছে রাইতের বাজে 12টা। হ্যাঁ, কি বানাইবা তুমি আজকে কি এটা বানাইবা? বানাবো বন বেকারির স্টাইলে। তো তো বন বেকারির তো জিনিস বেকারিতে পাওয়া যায়, ঘরে বানাইতে বকে? না, বেকারিতে আমরা যে সব ভিডিওতে দেখি যে পাড়ায় সারায় বানায় সানায়, ওগুলা কি স্বাস্থ্যকর? আর আদতে ময়দা কুন্ডা থাকে, কতটুকু স্বাস্থ্যকর উপযোগী এসব এটা না। এর জন্য এই জিনিসটা আনার পর আমি এখন এইসব বন্ধই করে দিছি। এখন এই যে টাকা দিয়ে কিনে আনা লাগতেছে না, ওই খরচ বাঁচতেছে না। ঘরে পাইতেছেন হোমমেড একেবারে নিট এন্ড ক্লিন, কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই। আর এগুলো আমি কিন্তু তৈরি এর লিগেই করতে পারতেছি কারণ টিকিউআই এর ভার্সন 3 এর ইয়ারফেয়ার আমার কাছে আছে দেখা। এটা কিন্তু ডাইরেক্ট চায়না থেকে এখানে আমদানি হয়েছে, কোনো ধরনের এমন না যে যন্ত্রটা আসছে ওরা এখানে ঠিকঠাক করছে। এটা ডাইরেক্ট এই অবস্থায় চায়নার থেকে আসছে। এই দেখেন, এই যেমন বন এখন করছি না, এই যে তেল তো লাগবেই না। এই যে, তো এই যে আমার বনের কিন্তু ইয়া করা হয়ে গেছে, বাহ, মাঝখানে গোলটি শুরু কে করেছি। আবার? এটা হলো গিয়ে আনাসের। আর একটু ওই যে বেকারি স্টাইলে কালার করার জন্য ডিমের কুসুমটা উপর দিয়ে একটু হালকা কইরা বৈশা দিতেছি। আমি তো মনে করছি এটা হলুদের গুঁড়া বুঝি। তুমি কত কিছু মনে করবা। তো এই যে দেওয়া শেষ। এখন উপর দিয়ে একটু কইরা তিল দিয়ে দিমু, জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। এটা আবার কি দিতেছো, চাল দিতেছো কে? আরে এটা কি চাইল? এটা তিল, সাদা তিল। সাদা তিলও দেওয়া লাগে? কে দোকান থেকে যখন কিনা খাও তখন কি দেওয়া থাকে। আর এটারে কিন্তু আবার অনেকটা ইয়াও হয়, বার্গারের বনও কয়, এটা কিন্তু বার্গারের বন হইবে, বুঝছো? বাহ, তাহলে আমার ঘরের মধ্যে একটা বেকারি হয়ে গেল নাকি? হ্যাঁ, এখন হালকা করে যদি মাংস হুম, একটু মানে হালকা জাল টাল দিয়া কষাইয়া সস টস দিলে কিন্তু বার্গার হয়ে যাবে, কারণ বার্গারের বানি তো হয়ে গেছে গা। বাহ। ওকে, তাহলে আমরা দেখি কেমন হয় নাকি। হ্যাঁ, এই যে শেষ, এখন শুধু বসাই দিন। তাহলে আসলে এই যে একটা বনরুটি বনরুটি একটা ফিল আছে, তাই তো? হ্যাঁ, এই যে দেখছো, হ্যাঁ হইব। চলো দেই ভিতরে দেই। ঠিক আছে, আর কিছুই করা লাগবে না? তেল সোডা কিছু দিবা না? না না, তেল আমি তো প্রথমে দিই নাই, দেখছো না, খালি অমনি বসা দিছি, এটাতে কোনো তেল লাগে না। এখন অন করি। এটা কিন্তু টাচ স্ক্রিন, হ্যাঁ, বাহ, মানে এটার মধ্যে টাচও আছে আবার? হ্যাঁ টাচের সিস্টেম। এই যে এখন আমরা ফাংশন থেকে দিলাম। ফ্রাই 15 মিনিট, টেম্পারেচার কত দিমু, 160 দিলাম। হ্যাঁ, হ্যাঁ। এই যে এখন অন। বাহ, এই আশা যে করতেছি 15 মিনিটে হয়ে যাইব। এই যে দেখছেন গ্লাসের ভিতর দিয়ে দেখাও যাইতাছে যে ভিতরে কি হইতাছে, কি বানানো হইতাছে। বাহ, খুব সুন্দর তো। এই যে বাইরে থেকে মনে হইতাছে একটা বনরুটি বনরুটি, হ্যাঁ? হুম, এখন 15 মিনিট যাক, 15 মিনিট পরে এটা রেজাল্ট দেখায় নাকি কি হয়। তো এই যে হয়ে গেছে, দেখি 15 মিনিট পরে রেজাল্ট কি। কি এত তাড়াতাড়ি 15 মিনিট শেষ হয়ে গেল? দেখছো ওয়াও! কি সুন্দর একটা গ্রান আসতেছে। কি রে, এত পুরা বার্গারের বনের মতো হয়ে গেছে না? হ্যাঁ, এটা বার্গারই বলা যায়। তো আপনারা যারা ঘরে বসে এত সুস্বাদু খাবার অল্প খরচে তৈরি করতে চান, তারা এখনই আমাদের ক্যাপশনে দেওয়া টিকি বায়ুর পেজে গিয়ে নক করে অর্ডার করতে পারেন। তো এই দেখেন কত সুন্দর, এর যে সফট হয়েছে, অনেক গরম তো ভালোভাবে নিয়ে দেখাইতে পারতেছি না। এত সুন্দর খাবার তৈরি করতে সাহায্য করার জন্য থ্যাংক ইউ টিকি বায়ুর এয়ার ফায়ারকে।